তার সাথে আমার শারীরিক মেলামেশা করা হয়েছে। আমার পেটে সন্তান আসলাম, তার বললাম যে এরকম কথা, কয় যে তুমি রাখো। স্বামী প্রবাসে থাকলেও পরক্রিয়ায় জড়ান চাচাতো দেবরের সঙ্গে। বিয়ের প্রলোভনে বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। আমার স্বামী আছে, স্বামী বিদেশ, একটা ছেলেও আছে। আমার স্বামী যাওয়ার পর থেকে এই সম্পর্ক। আমার পেটের যে বাচ্চা, তার বাবার পরিচয়ের জন্য আসছি। বাচ্চার বাবা সে, কারণ আমি তার সাথে থাকছি, তার বাবাই সে ডিএনএ টেস্ট করলে তার নাম আসবো। তারপর ঘটে সেই একই কাণ্ড। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত চাচাতো দেবর। বিয়ে করবো তোমার এরা ওরা কইছে, বিয়ের দাবিতে হোক যে কোনো আমার তখন মাইনা না পরে পেটের বাচ্চারও মাইনা না। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমার স্বামী তারপরে বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে আমার চাচাতো দেবর এখানে যাওয়া আসা করতো। এক পর্যায়ে আমার সাথে এই মেসেজে চ্যাট করতো, এই করতো, নাম্বার নিছিল। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিক আলী শেখের বাড়িতে অনশন করেন সিরাজগঞ্জের শেরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রুমি খাতুন। 2 বছর আগে ডুবাইল গ্রামের চানমিয়ার ছেলে প্রবাসী আজাদ হোসেনের সঙ্গে বিয়ে হয় রুমির। তাদের দাম্পত্য কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। রুমির স্বামী আজাদ জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। বাচ্চা পেটে আসছে, তারপরে ওগুলা বলছে যে তুমি চিন্তা করো না, কাউরে বলো না। স্বামী প্রবাসে থাকাকালীন বাড়িতে আসা যাওয়ার সুবাদে আজাদের চাচাতো ভাই আলিম শেখের সঙ্গে জড়িয়ে পড়েন পরক্রিয়ার সম্পর্কে, হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। 4 মাস আগের কথা এটা। তারপরের থেকে ফোনের নাম্বার ব্লক টক করে দিছে। আমার ফোন নিয়ে জানি কি করছে, আর হলো তার নাম্বার আসে নাই। পরে তার নাম্বার ফের আবার বাই করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে শ্বশুরবাড়ির লোকজন রুমিকে আর নিতে রাজি হননি। এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও শুরু করেন টালবাহানা। বাচ্চার বাবা সে, কারণ আমি তার সাথে থাকছি, তার বাবাই সে ডিএনএ টেস্ট করলে তার নাম আসবো। এদিকে এই ঘটনায় প্রেমিকের বাড়িতে অনশন সহ মামলা দায়ের করেছেন রুমি। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান রুমির পরিবার ও স্বজন। ধরেন যে প্রথমে সম্পর্ক করে আইছিল, বুঝছেন, পরে মেম্বার চেয়ারম্যান সবাই বৈশা মিলের মাধ্যমে যেটা করে দিছে মাইনে দিয়ে ঠিক গেছি, নেওয়া নাও করছি, বুঝছেন। এখন কিছুদিন আগে অনেক 4-5 মাস আগে গেছিল আমাদের বাড়িতে, বুঝছেন। 15 দিন থেকে আবার এখানে আসছে। আসার পরে তাও ওরা নিয়ে আসে নাই, আমি নৌকায় তুলে দিছি। বিয়ে ওর শ্বশুর বললো যে নৌকায় তুলে দেন, আমি এপার থেকে রিসিভ করে নিই। বাস তুলে দিছি, একটা বাচ্চাও আছে, তুলে দিছি। এখন 3-4 মাস হয়, আমিও আইসি না, দেখা সাক্ষাৎ করি না, বুঝছেন। আইসি এই যে গত মনে কাছে 15 দিনও নাই, ঠিক আছে। এখন আমি মূলত বোঝানি তো একটা বাচ্চা হইলে এটা অবৈধ কাজ না। এখন আমি এটা সমাধান চাইতেছি। হে কে আর মাইনে নিব নাকি? হেরা তো এখন ধরেন এক প্রকার আর বাচ্চাটা আসলে বাচ্চাটাও নিয়ে নিয়েছে। এখন এগুলা কি কেউ মাইনে নেয়? এখন দোষ তো এখন আমি করি না, এখন এই ছেলে আর মেয়েরই দোষ। বাবা মায় তো আর বুদ্ধি দেয় না যে উমুকের সাথে যাই এ করোগা। এখন মেয়েরও দোষ, সেই ছেলেরও দোষ। এখন তো সমাধান চাইতেছি। এই ঘটনা কেবল ব্যক্তিগত সংকট নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। সমাজকে এগিয়ে নিতে সুষ্ঠু মননে এই ধরনের সমস্যার সমাধান চান স্থানীয়রা। আমি এটা সুষ্ঠু সমাধান চাই, 100বার চাই এটা, বুঝছেন। কিন্তু ঘটনা হলো সেটা আইনত দিক দিয়ে যদি হয়, এখনই আমরা করে রাখবো, অসুবিধা নাই। আর কি বলবো আমি, ছেলে অবশ্যই আসবে না কেন? আপনি শিওর আসবে ছেলে আসবে না কেন? আসবে না কেন আসবে না? যদি ও কইরাই থাকে আসবে, এবং সেটা সুষ্ঠু সমাধান দিয়ে দিব আমরা, অসুবিধা নাই।